আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ গুঁড়া দুধে কিভাবে 1 কেজির বেশি সন্দেশ তৈরি করবেন মিষ্টির দোকানের মতো। আর এটা খুব সহজে বাসায় কিভাবে আপনারা তৈরি করতে পারবেন, আজকে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এই সন্দেশগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে ভীষণ মজার হয়ে থাকে। ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের এই সন্দেশগুলো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি একটি পাত্রে প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। এখন এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। প্রায় 1/3 কাপের থেকেও কম একটু পানি আমি দিয়ে দিয়েছি শুধু চিনিটাকে গলানোর জন্য। আমি জাল করে নিচ্ছি আর চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চিনিটা যখন গলে যাবে আপনারা হাতে নিয়ে দেখবেন এরকম 1 তার হচ্ছে বা 2 তার এরকম হলে আপনারা বুঝে নেবেন এটা পারফেক্টভাবে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এই চিনির মধ্যে, আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই এমনিতেই মিশে যাবে এই দুধ আর চিনির মিশ্রণটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এটা গলে গেছে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে ময়দা, আর এই ময়দাটা আমি আলাদাভাবে ভেজে নিয়েছিলাম। অবশ্যই ময়দাটাকে আপনারা আলাদা চুলায় ভেজে নেবেন, তাহলে এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। এই ময়দা আর দুধ আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ডালডা। আপনারা চাইলে এই রেসিপিটা ঘি দিয়েও করতে পারেন, যেহেতু আমার হাতের কাছে এখন ঘি নেই এই জন্য আমি ডালডা দিয়ে করে নিচ্ছি। মিষ্টির দোকানগুলোতে এই ডালডা দিয়েই এই সন্দেশটা তৈরি করে থাকে। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা ক্রিমি আর কতটা সুন্দর হয়ে গেছে। এটা শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে 3টা ভাগ করে নিচ্ছি কালার অ্যাড করার জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করতে পারেন। আমি প্রথমে অল্প একটু গোলাপি কালার দিয়ে দিয়েছি, আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় মনে হবে যেটা অনেকটা নরম, কিন্তু এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। আমার এটা মেশানো হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর একটু আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করছি, আর এটা আমি লাল কালার, গাঢ় লাল কালার করব। এই জন্য এটা খুব ভালোভাবে হাতের সাথে মাখিয়ে নিচ্ছি সাহায্যে। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাও সাইডে রেখে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এখন আমি এখানে অর্ধেকের বেশি অংশটা বড় সাদা কালার রেখেছি, আর 2টা ভাগ ছোট ছোট করে ওটার ভিতরে গোলাপি আর লাল কালারটা অ্যাড করেছি। আর একটা প্লাস্টিকের ওপর আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজভাবে এটাকে আমি ছড়িয়ে নিয়েছি। এখন যেগুলোর মধ্যে আমি কালার ব্যবহার করেছিলাম সেগুলো আমি রোল করে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করতে হবে। খুব সহজভাবেই তৈরি হয়ে যায় এগুলো। এটা হয়ে গেছে। এখন আমি লালটা করে নিচ্ছি। লালটাকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নিয়েছি। এখন আমি যেই সাদাটা ছড়িয়ে নিয়েছিলাম তার মাঝখানে সাইডে রেখে দিলাম আর রোল করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আরেকটা কালার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার অ্যাড করতে পারেন। আপনাদের যে যেমন পছন্দ করেন তা বুঝে আপনারা কালারটা অ্যাড করতে পারেন। আর এটা প্রথম অবস্থাতে একটু নরম দেখাবে, কিন্তু এটা 2 ঘন্টার মতো রুম টেম্পারেচারে রেখে দিলেই এটা সেট হয়ে যায়। এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এটা সাইডে রেখে দিলে এমনিতেই একা রুম টেম্পারেচারেই সেট হয়ে যাবে। এখন এটাকে আমি রাউন্ড করে নিচ্ছি আর 2 পাশ থেকে আমি মুড়িয়ে নিচ্ছি। প্রায় 2 ঘন্টার মতো আমি এটা রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর আর পারফেক্টভাবে জমে গেছে বা সেট হয়ে গেছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। একটা ছুরির সাহায্যে আমি এক পাশ থেকে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন
এভাবে আপনারা কেটে এই সন্দেশটা তৈরি করে নিতে পারেন। কতটা সুন্দর আর লোভনীয়ভাবে এটা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এইটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ভীষণ মজার আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে থাকে। যে কেউ এটা খেলে আপনার ভক্ত হয়ে যাবে। যদি আমার এই রেসিপি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ড, ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।